প্রশ্ন অনেকগুলো। এই শরীফুল ইসলাম নাম হারিয়ে বিজয় দাস নিজের নাম করছে এবং দিনের পর দিন এই ভারতে থেকে যাচ্ছে। কাদের মধ্যে সব থেকে বড় প্রশ্ন, যারা অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসছেন, কাদের মদতে ভুয়ো তথ্য দিয়ে এই পাসপোর্ট আধার কার্ড তৈরি করছে? আমাদের দেশকে কারা তিল তিল করে শেষ করে দিতে চাইছেন, এটা এখন সব থেকে বড় প্রশ্ন এবং তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দেখো, ये जो आरोपी है यह आरोप बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। কখনো বিজয় দাস তো কখনো মোহাম্মদ ইলিয়াস, বারবার নাম পরিবর্তন। বুধবার গভীর রাতে যে আগন্তুক হানা দিয়েছিল সাইফ আলী খানের বাড়ি, অভিনেতাকে মারাত্মকভাবে জখম করার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ব্যক্তি আদতে ভারতের বাসিন্দাই নন। প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশের ধারণা অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ আদতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। इसमें प्राइमा फेसी ऐसा लगता है कि ये जो एक्यूज है ये बांग्लादेशी है और इंडिया में इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है, वो एक रीजन हो सकता है। क्या नाम रख के अभी रह रहा था और विजय दास। এই খবর সামনে আসতেই এক ধাক্কায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে সাইফ আলী খানের ওপর হামলার তদন্ত। গোটা ঘটনার সঙ্গে যোগ হয়েছে অনুপ্রবেশ ইস্যুও। যে কোনো মূল্যে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এই বেশ কিছু জায়গায় সীমান্ত কাঁটাতার না দেয়া খোলা অবস্থায় পড়ে আছে, এইটাই যথেষ্ট উদ্বেগজনক। এটা যে কোনো মূল্যে এখন বন্ধ করতে হবে। দিল্লি থেকে বেঙ্গালুরু, কলকাতা থেকে মুম্বাই, ছত্রাকের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ভারতে ঢুকতে তাদের একমাত্র ভরসার জায়গা পশ্চিমবঙ্গের কিলোমিটারের পর কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। দেশের আমজনতা তো বটেই, সাইফের মতো হাই সিকিউরিটিতে থাকা ভিভিআইপিরাও যে অনুপ্রবেশের বিপদ থেকে সুরক্ষিত নন, তা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সোহেব আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বর্ডার সিল করতে পারছেন, সুতরাং আরো বেশি সতর্ক হতে হবে। অনুপ্রবেশের বিপদ কোনো কল্পকাহিনী কিংবা রাজনৈতিক গিমিক নয়, তা একেবারে বাস্তব ও ভয়াবহ। সাইফ আলী খানের ওপর হামলায় বাংলাদেশি যোগ, ফের সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রিপাবলিক বাংলা। দিল্লি হোক, বেঙ্গালুরু হোক, কলকাতা হোক, যেখানেই হোক, দেশের যে কোনো প্রান্তেই হোক, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গেটওয়ে এই বাংলা, এই কলকাতা, এই গেদে সীমান্ত, এই শিয়ালদা স্টেশন, এই বিভিন্ন জায়গায় যেখানে কাঁটাতার হয়নি। এটা এখন দিনের শেষে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাদা, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, যারা শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন অফিস ফেরেন, অফিসে আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তা যথেষ্ট। কারণ শিয়ালদা স্টেশন থেকে 4 জন বাংলাদেশি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা রোহিঙ্গা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি তথ্য সামনে আসছে জানেন? শুধুমাত্র কয়েকটা টাকার বিনিময়ে কিছু দালাল এই দেশে, এই রাজ্যে অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং শুধু তাই নয়, তাদেরকে কাশ্মীর পর্যন্ত নিয়ে যাওয়ার একটা বড় পরিকল্পনা করেছিল এই দালালরা, যারা আমার রাজ্য, আপনার রাজ্য, আমার দেশ, আপনার দেশকে শেষ করে দিতে চায়। এই দালালরা কারা? যারা রোহিঙ্গাদের পাশে আছে, যারা রোহিঙ্গাদের পাশে থেকে এত বড় বড় লেকচার দিচ্ছে। দেখুন, শনিবারই শিয়ালদহ স্টেশন থেকে রোহিঙ্গা সন্দেহে গ্রেপ্তার হয় 4 জন। গ্রেপ্তার হয়েছিল আব্দুল রহমান ও 2 কিশোরী এবং 1 শিশু। এবার ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হার হিম করা তথ্য পেল পুলিশ। ধৃত 2 রোহিঙ্গা নাবালিকাকে কাশ্মীরে নিয়ে যাওয়ার ছক কষা হচ্ছিল। বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি কাশ্মীরে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। জেরায় এমনটাই জানতে পেরেছে শিয়ালদা জিআরপি তদন্তকারী আধিকারিকরা। ধৃত 2 নাবালিকা বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থাকত। সেখান থেকে দালাল মারফত তাদেরকে গেদে সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত টপকে বগুলায় নিয়ে আসা হয়। তারপরে এই আরেক ধৃত আব্দুল রহমান বগুলা থেকে এই 2 জন নাবালিকাকে টেক আপ করে। তবে কি কারণে বাংলাকে ব্যবহার তা তদন্ত করে দেখছে পুলিশ। আব্দুল রহমানের কাছে কোনো বৈধ পরিচয়পত্র এবং পাসপোর্ট মেলেনি।
কোনো বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিল ওই ব্যক্তি। এমনকি 20,000 টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করেন ওই অনুপ্রবেশকারী। আব্দুল রহমানের কাছে যে রিফিউজি কার্ড রয়েছে সেই রিফিউজি কার্ড কতটা সত্যি সেই বিষয়টাও খতিয়ে দেখছে শিয়ালদা জিআরপির তদন্তকারী আধিকারিকরা। শিয়ালদা স্টেশন তো আপনি সল্টলেকে যান, রোহিঙ্গা কত লাগবে? আপনি উত্তর কলকাতায় গঙ্গার পাড়ে যান, আপনাকে দেখিয়ে দিচ্ছি রোহিঙ্গা বস্তি বসানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করা দরকার তার বীজ বপন করে দিয়ে গেলেন। কেন্দ্রীয় গোয়েন্দারা কিছুদিন আগেই সমীক্ষায় জানতে পেরেছিলেন এই বাংলায় প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ, যদিও এই তত্ত্ব মানতে নারাজ কলকাতার মেয়র। বর্ডার সিল করতে পারছেন, ওই দেশটা হয়ে গেছে কান্ট্রি অফ হুলিগেন। হুলিগানরা এখন ওই দেশ চালাচ্ছে। সুতরাং আরো বেশি সতর্ক হতে হবে, পুলিশকে আরো সতর্ক হতে হবে। শওকত মোল্লা ও শেখ শাহজাহান থেকে শুরু করে তাদের মাছের ভেড়ির কাছে রোহিঙ্গাদের বসবাস রেখেছে। সল্টলেকে পর্যন্ত রোহিঙ্গা বস্তির অভিযোগ করছে বিরোধী দল। অনুপ্রবেশকারীদের বাংলায় আশ্রয় দান আর কবে বন্ধ করবে রাজ্যের প্রশাসন? সৈকত পাল ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।